নমস্কার বন্ধুরা, আমার প্রথম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি চ্যানেলটা খুলেছি মূলত প্রথমেই বলে রাখি, কোনো জ্ঞান বা অ্যাডভাইস দেওয়ার জন্য নয়। আমি নিজে পার্সোনাল লাইফে কিছু স্ট্রাগল করেছি, আর সেই স্ট্রাগলটা সবার সঙ্গে শেয়ার করতে আমি এই চ্যানেলটা খুলেছি। আর সেই স্ট্রাগলটা হচ্ছে আমার 9 রাউন্ড অফ ফেল্ড আইভিএফ হয়েছে, মানে 9বার ফেল্ড আইভিএফ জার্নি ফেল্ড হয়েছে, আর 5বার আইওআই জার্নি ফেল্ড হয়েছে। তারপর আমি প্রেগনেন্ট হয়েছি। তো মেনলি সেই ইনফার্টিলিটি জার্নির যে স্ট্রাগলটা, সেইটা কীভাবে আমি প্রেগনেন্ট হলাম, এবং শুধু প্রেগনেন্ট হয়েই তো নয়, ইন দিস প্রেগনেন্ট হওয়াই শেষ হয় না, তারপরে বাচ্চা হওয়া এবং বাচ্চা হওয়ার পরের মাতৃত্বের যে জার্নি স্ট্রাগল, পোস্টপার্টাম ডিপ্রেশন, বেবি ব্লু, এইসব ডিসকাশন আমি এখানে করব, যেগুলো নিয়ে লোকজন খুব কমই কথা বলে। কথা বলতে লোকজন একদমই পছন্দ করে না, সবাই লুকিয়ে রাখতে চায়, এবং ইনফার্টিলিটি জার্নিও সবাই শেয়ার করতে চায় না। তো সেগুলো নিয়ে আমি ডিসকাশন করতে চাই। মেনলি জার্নাল হিসাবে কোথাও লিখে রাখতে পারতাম, বাট লিখে রাখার বদলে আমি যদি গল্প হিসেবে পরিবেশন করি, সেটা শুনে যদি আর 5জন মানুষ তাদের জীবনে সাহস, ভরসা, আশা পায়, তো সেটাই তাহলে আমার চ্যানেল সৃষ্টির সার্থকতা, আর কিছু না। তো আমি এখন বিভিন্ন যে আমার পডকাস্টগুলো দেখি বিভিন্ন বাংলা চ্যানেলে বা হিন্দি চ্যানেলে, তাতে ভীষণভাবে আমি দেখি মিসগাইড করা হয় লোকজনকে, মানে, এবং সেগুলো দেখে লোকজনকে, মূলত মেয়েদিকে, ইয়াং জেনারেশনকে, যেখানে অনেক কিছু ভুল ইনফরমেশান দেওয়া হয়। কেন কি, আমি প্রথমে বলে রাখি, আমি ইউএসএতে থাকি, আমি পশ্চিমবাংলায় থাকি না। তো এবং আমার যে এতগুলো আইভিএফ আইওআই হয়েছে, তার মধ্যে বেশ কয়েকটা ইউএসএতে হয়েছে, ক্যালিফোর্নিয়াতে, এবং বেশ কিছু পশ্চিমবাংলায় হয়েছে। এবং পশ্চিমবাংলাতেই, মানে কলকাতার বেশ নামি দামি যেগুলো ইনফার্টিলিটি সংস্থা, সেইখানেই হয়েছে। তো দু দেশের ডাক্তারের সঙ্গেই কথা বলেছি আমার এই জার্নির সময়। তো সেই রিলেটেড কিছু ইনফরমেশান যা ডাক্তাররা আমাকে দিয়েছিল, এবং এখন পডকাস্টে বিভিন্ন জায়গায় যেভাবে জিনিসপত্রগুলো পরিবেশন করা হচ্ছে, স্পেশালি এগ ফ্রিজিং রিলেটেড, এমব্রায়ো গ্রেটিং রিলেটেড, মেয়েদের আইভিএফ আইওআই রিলেটেড, এবং সেগুলো পুরোপুরি মিথ্যা তথ্য, মানে সেটা আমি দেখে অবাক হয়ে যাই। আর লোকজনকে কীভাবে বোকা বানানো হচ্ছে, মানে মেয়েদিকে স্পেশালি কীভাবে বোকা বানানো হচ্ছে। আর পশ্চিমবাংলার আইভিএফ সেন্টারগুলো তো সবাই বলতে থাকে যে আমার এখানে এত সাকসেস, অত সাকসেস, অ্যাকচুয়ালি 100টার মধ্যে 2টো সাকসেস হয়, সেই 2টো সাকসেসকে নিয়েই তারা অ্যাডভার্টাইজ করে বেড়ায়। সেটা নিয়ে তো বলার কিছু নাই, বাট সেগুলো পরের ব্যাপার। আমি সেগুলো সবই আস্তে আস্তে আমার পরের ভিডিওগুলো ডিসকাশন আমি করতেই থাকবো। তো সেগুলো তো পরেই আসবে। তো মেন প্রথম ভিডিও আমার যেটা আসছে, সেটা আপনারা দেখতেই পাবেন, এরপরে আমি সেটা নিয়ে বলতে থাকবো। আর আমার এই চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, তো তাহলে যারা আমার মতন এই জার্নিতে যাচ্ছে, তাদের সঙ্গে শেয়ার করলে আমার মনে হয় তাদের কিছু উপকার হবে। আর আরও কিছু জিনিস আমি শেয়ার করতে চাই, যেটা হচ্ছে এই আমার যখন ইনফার্টিলিটি জার্নিটা চলছিল, মানে এই এত আইওআই, এত আইভিএফ, এত ইঞ্জেকশন, ডাক্তারখানা দৌড়াদৌড়ি, এইসব যখন চলছিল, তো তখন আমি আমার নিজের মাকেও হারাই, মানে মা হওয়ার লড়াইয়ে নিজের মাকেও হারাই। তো তখন একটা সময় মনে হয়েছিল পৃথিবী থেকে মা শব্দটাই আমার চলে গেল। তো তখন মা হওয়ার জন্য আরও বেশি আমি হাঁপিয়ে উঠেছিলাম। আমি জানি না কেন ওরকম পাগলের মতন আচরণ করেছিলাম। তো যাই হোক, আলটিমেটলি আমি মা হয়েছি। কিন্তু মা হওয়ার পরেও যদি তোমার ইমোশনাল সাপোর্ট না থাকে, তখন একটা মেয়ে বিভিন্ন বেবি ব্লু, পোস্টপার্টাম ডিপ্রেশন, এবং হতাশাগ্রস্ত লাইফ, এবং বিভিন্ন তার ওই ইমোশনাল রোলার কোস্টার হরমোনটা যখন প্রেগনেন্সিতে থাকে, তখন এইচসিজি হরমোনটা তো একদম পিকে থাকে। আবার যখন যেই বাচ্চাটা বেরিয়ে গেলে এইচসিজি হরমোনটা হট করে ড্রপ করে গেল, তো ওই যে হরমোনের ফ্লাকচুয়েশনটা, তো সেইখান থেকেই মেনলি শুরু হয় ইমোশনাল রোলার কোস্টার ব্যাপারটা। তো সেগুলো আমি আমার এই ভিডিওয়ে আস্তে আস্তে, নেক্সট ভিডিওগুলোয় আস্তে আস্তে শেয়ার করতে চাই, যে যাতে করে মেয়েরা বুঝতে পারে যে কেন আমার এরম হচ্ছে, কেন আমি এরম আচরণ করছি।
সেই রিলেটেড আমি প্রচুর ভিডিও আস্তে আস্তে আমি আনবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে খুবই ভালো, যদি ভালো না লাগে তো কিছু বলার নাই। আমি আমার মতন যথাসাধ্য চেষ্টা করব। আপনাদের যদি আমার কাছে কিছু প্রশ্ন, কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমার চ্যানেলে ইমেল আইডি দেওয়া আছে, সেখানে আপনি ইমেল করতে পারেন যদি আপনার পরিচয় গোপন রাখতে চান। আর যদি না রাখতে চান তাহলে আমার যে ভিডিও আসবে সেই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব। আমি তো এখন বিশাল ফেমাস ব্যক্তি নই, তো আমি চেষ্টা করব যে প্রত্যেকের মেসেজের রিপ্লাই দিতে, প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিতে। তো এইটুকু বলেই আজকের মতন শেষ করতে চাই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।